মিটিংয়ে এইটাই ডিসকাস হলো যে কবে ইলেকশনটা হবে। আমি যেটা চাইছিলাম যে ফেডারেশনের ইলেকশন হোক, গিল্ডের ইলেকশন হোক এবং ইম্পার ইলেকশন হোক, কেননা এই গিল্ডের ইলেকশন না হলে ফেডারেশন তৈরি হবে না। ফেডারেশন তৈরি হলেই অ্যাক্টার্স গিল্ডের সাথে বসে কার ডুলস কার টোনস এদের ডুলস টোন নিয়ে বসবো, সেদিন সব ক্লিয়ার করে দিয়ে স্মুথলি এটা চলবে। এইটা ডিসাইড হয়েছে 31 অক্টোবর আর 1 নভেম্বর ইলেকশনটা হবে। দুটো গিল্ড নিয়ে সমস্যা আছে, এক হচ্ছে মেকআপ গিল্ড যাদের বারবার উঠছে যে বাপি মালাকারের বিরুদ্ধে উঠেছে একটা বিষয়, এবং আরেকটি গিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড। এই দুটো গিল্ড নিয়ে অনেক সংশয় রয়েছে। দিনের পর দিন এই দুটো গিল্ডকে নিয়ে কথা হয়েছে যে তাদের মধ্যে ইলেকশন হয়নি বা 10 বছর ধরে ইলেকশন হয়নি মেকআপ গিল্ডের। এটা নিয়ে যদি একটু বলেন, এটা নিয়ে কোনো যদি ইলেকশন না হয় এভরিথিং উইল বি নাল অ্যান্ড ভয়েড। বাস ইলেকশন আপনাকে করতেই হবে, ইলেকশনে আপনাদের কার্ড বানাতে হবে, অ্যান্ড উইদাউট কার্ড আপনাকে কাজ করতে দেওয়া হবে না। 22টা গিল্ডের কি 31 আর 1 এই দুদিন ডিভাইড করে হচ্ছে দুদিনে। এই ইলেকশনের রেজাল্টটাই কি ফাইনাল একদম? হ্যাঁ, এই ইলেকশনের রেজাল্টটাই ফাইনাল। ফাইনাল। হ্যাঁ, 31 अक्टूबर एंड 1 नवंबर ये इलेक्शन होगा। দাদা আপনি আগের দিন বলছিলেন যে কনফেডারেশন নিয়ে কনফিউশনটা ঠিক করবেন, যে কনফেডারেশন এটা অল ইন্ডিয়া সেটার কথা বলছেন। কনফেডারেশনটা হলো ফাদার বডি, পুরো ইন্ডিয়ার ফেডারেশনের নিয়ে কনফেডারেশন। তার মানে যতগুলো কনফেডারেশন আছে, সে উড়িষ্যা হোক, পাঞ্জাব হোক, হোক, যতগুলো আমাদের ইন্ডাস্ট্রি আছে তাদের কনফেডারেশন তখন জুড়বে যখন ফেডারেশনে কোনো প্রবলেম হবে, তখন উইল গো টু কনফেডারেশন। আপনি এইগুলো নিয়ে কেন আবার এইসব ঝঞ্ঝট করে এইসব করছেন? দাদা আপনি মুম্বাইয়ের সিনিয়র টেকনিশিয়ানদের জন্য প্রচুর আপনার অবদান রয়েছে। হ্যাঁ, আমি 30 বছর চালিয়েছি। হ্যাঁ, তো এবার এখানকার টেকনিশিয়ানদের নিয়ে আপনার এই জন্যই করছি এগুলো একবার যদি বসেই সব হয়ে যায় স্মুথলি চলবে। আমরা ভাবছি 30% সাবসিডি দেওয়ার কথা, আমি সিএমের সাথে কথা বলবো, তাতে প্রচুরভাবে ফিল্ম এখানে আসবে, সমস্ত ওয়ার্কাররা ম্যাক্সিমাম কাজ পাবে, সেটার চেষ্টা করা হচ্ছে। এটা যদি হয়ে যায় খুব ভালো। যে বারবার বলা হচ্ছে যে দুপক্ষ তৈরি হয়েছে, একটা রতন শাহ এবং তার সঙ্গে কৃষ্ণ দাগার যে বিষয়টা, সেটা এখন রয়েছে একেবারে যেটাকে বলা হয় একেবারে কেস কামারি এই বিষয়ে চলে গিয়েছে আর জুরিসডিকশনের মধ্যে। ভাই এইমাত্র বলে এলাম আমি ইম্পার সাথে বসবো, ম্যাটারটা রিজলভ করে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ইলেকশন করার জন্য। একটা জিনিস যেটা বারবার আমরা রাজনীতিকরণ দেখেছি, অবশেষে একটি অরাজনৈতিক এবং সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট বডি দেখতে পাবো। একদম, যেদিন ইলেকশন হয়ে যাবে, ফেডারেশন হয়ে যাবে, ফেডারেশন ইম্পার সাথে বসবে, দুটো এগ্রিমেন্ট হবে, ওরা দুজন সাইন করবে, আমাদের পদাধিকারী সাইন করবে, সেদিন আমরা সব ভ্যাকসিন দিয়ে নো পলিটিক্যাল ইন্টারফারেন্স। কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন আমার চোখ খোলা থাকবে, কোনো নোংরা নর্দমা আর ঢুকতে দেব না, বাস।